আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা একটু পূর্বে একটা সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাবলীগের দুই গ্রুপের মাঝে যে সংঘর্ষ হয়েছে, তাদের এক গ্রুপের কাছে দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে। আসলে এটার সত্যতা আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি, নিশ্চয়ই এটার পিছনে গভীর একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে। গভীর একটা ষড়যন্ত্র চলছে এই তাবলিগ নামক বিশাল একটা ইসলামিক দল অথবা ইসলামিক সংগঠন, অথবা যাদের কারণে ইসলামের অনেক উপকার হচ্ছে, মানুষ নামাজে আসছে, আল্লাহকে চিনছে, রাসূলকে চিনছে, কোরআনকে বুঝছে। এই বিশাল একটা সংগঠনকে বানচাল অথবা ধ্বংস করার জন্য পরিকল্পনা চলছে। আমি সকল মুসলিমের প্রতি, বিশেষ করে তাবলিগ জামাতের সাথে যারা সম্পৃক্ত আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আপনারা মিছিল মিটিং এগুলো না করে বরঞ্চ এত সুন্দর একটা সংগঠিত একটা এই সংগঠন, যাদের ভিতরে ছিল না কোনো হিংসা, যাদের ভিতরে ছিল না কোনো বিদ্বেষ, যাদের ভিতরে ছিল না কোনো শত্রুতা, কিন্তু আজকে তাদের ভিতরে হঠাৎ করে শত্রুটা কিভাবে আসলো, একজন আরেকজনের গায়ের উপর কিভাবে হাত তুললো, এটা কেন হচ্ছে, এই জিনিসগুলো আপনারা একটু খতিয়ে দেখেন। আর বিশেষ করে এটার পিছনে মুসলিম নামক কোনো মুনাফিক অথবা অমুসলিম কোনো সংগঠন এটার পিছনে কাজ করছে কিনা আপনারা এটা সঠিকভাবে তদন্ত করেন এবং খুব দ্রুত এটার একটা সমাধান নিয়ে আসেন। তাহলে ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমাদের তাবলিগ জামাতের সেই ঐতিহ্যের যে সম্মান, ইজ্জত আবারও ফিরে আসবে। আর এটা করতে যদি আপনারা বিলম্ব করেন, তাহলে খুব নিকটেই এই তাবলিগ জামাতকে অমুসলিম সম্প্রদায় অথবা অমুসলিম বিভিন্ন সংগঠন বিশ্বকে দেখাবে তাবলিগ জামাত যারা ইসলামের নাম নিয়ে এতদিন খেদমত করছিল, এখন তারা জঙ্গিতে রূপান্তরিত হয়েছে। তা আমাদের এই সম্মানজনক একটা স্থানকে যাতে অমুসলিমরা জঙ্গি নামক সেই অপব্যবহার করতে না পারে, জঙ্গি নামক যেই অপবাদ আমাদের এই সংগঠনের উপর দিতে না পারে, এই জন্য আপনারা খুব দ্রুত একটা সংগঠন এই ব্যবস্থা করুন। এটাই আমার আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।